পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা এবং গুরু পরিবারের সকল পূজ্য পদে জানাই আমাদের অন্তরের সশ্রদ্ধ আভূমি প্রণাম। আজকের এই সাতক্ষীরা বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই প্রভাতকালীন পূজা বাসরে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের দ্রুত পাঞ্জাধারী কর্মীগণ, ইষ্টপ্রাণ দাদা, ভক্তিমতী মায়েরা সহ আমার সঞ্চালক দাদা প্রত্যেককে যথাযোগ্য স্থানে আমাদের প্রণাম ও আনন্দিত জয়গুরু জানাই। যারা উপস্থিত হয়েছেন বা উপস্থিত হতে পারেননি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি প্রভুর আমার আতুল চরণে। আজকে যারা ভোগ নিবেদন করেছেন তাদের ইচ্ছা, তাদের পরম পিতার ইচ্ছাই তাদের ভিতর দিয়ে পূর্ণ হোক, এই প্রার্থনা করি প্রভুর আমার আতুল শ্রীচরণে। আজ আমরা পরিবেশন করব ভক্তপ্রবর সুশীল চন্দ্র বসু দাদার। আমরা আগে দুটি পর্ব করেছি, আজ দ্বিতীয় পর্ব আমরা পরিবেশন করব। জয় গুরু। সুশীল চন্দ্র বসু দাদার অনেক কাহিনী আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি, বলেছি, কিন্তু তার একটি বিশেষ শ্রী শ্রী ঠাকুরের একটি বিশেষ তত্ত্ব নিয়ে সুশীল চন্দ্র বসু দাদা সহ আরো অনেকেই সেই তত্ত্বকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। তার অন্যতম একটি বিষয় হলো মৃত্যুকে অবলুপ্তি ঘটানো। মৃত্যু, আমরা জানি যে যে জীবন জন্মায়, বৃদ্ধি পায়, তারই মৃত্যু আছে। কিন্তু আমরা জানি যে এই মৃত্যুটা কেবলমাত্র শারীরিক মৃত্যু, কিন্তু আমাদের ভেতরে যে আত্মা, সে আত্মা তো চিরগতিশীল। তার কাজ হলো সেই চড়ইবেতি মন্ত্রে এগিয়ে যাওয়া। আমার সনাতন ভারতবর্ষ বলছে, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয় অজ নিত্য শাশ্বতয়ং পুরাণং ন হন্যতে হন্যমানে শরীরে। অর্থাৎ জীবাত্মা কখনো জন্মায় না, কখনো মারা যায় না। এটি উৎপন্ন হয়ে অস্তিত্বযুক্ত হয় তাও না, এটি জন্মহীন, নিত্য, চিরকালীন, শাশ্বত। শরীর নষ্ট হলেও আত্মা নষ্ট হয় না। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ঠিক এই জায়গাটাতেই জোর দিয়েছেন। তিনি বলছেন যে মা মৃয়স্য মা যোহি সাক্ষাৎ চেত মৃত্যু মা অবলোপায়। মরো না, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। Do never die nor cause death, resist death to death. আমার আচার্যদেব তাই বললেন যে মৃত্যুতে যে আমরা শোক করি, আমরা মুহ্যমান হয়ে পড়ি, সেই প্রসঙ্গে বললেন যে শোকের আকর্ষণ নেই, শোকে বিকর্ষণ হয়। শ্রী ঠাকুর বললেন মৃত্যু হলো একটি কিউরেবল ডিজিজ, অর্থাৎ আরোগ্যযোগ্য ব্যাধি। মৃত্যুটা একটা ব্যাধি যা শরীরকে নষ্ট করে দেয়, কিন্তু এটাকে এর থেকে আরোগ্য লাভও করা যায়। ওই যে দ্বিজেন্দ্রলাল রায় গান লিখেছেন, এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি, তিনি বললেন। কিন্তু আমার ঠাকুর মৃত্যুটা পছন্দ করতেন না, মরি বলতেন না কখনো। তার ধর্মনীতির মূল কথাই ছিল বাঁচা ও বাড়া। বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়েই তো ধর্ম জাগে। তাই আমার দয়াল দ্বিজেন্দ্রলাল রায়ের সেই গানটিকে পরিবর্ধিত করলেন। তিনি বললেন এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই বাড়ি। তিনি বাড়ার কথা বলেছেন, বাঁচার কথা বলেছেন। সেই বাঁচা প্রসঙ্গে, সেই মৃত্যুর অবলুপ্তি প্রসঙ্গে আজকে আমরা জানি
যে দেবতা দানব প্রত্যেকেই সে অমরত্ব লাভ করতে চেয়েছে যুগে যুগে। তাই তো ওই অমৃতকে চুরি করে খাওয়ারও চেষ্টা করেছে, এবং সেই জন্যই রাহু কেতু সূর্য আর চাঁদের গলা কেটে দিয়েছে। গলা পর্যন্ত তাদের অমরত্ব তারা লাভ করেছেন। আসলে ভারতীয় দর্শন মৃত্যুর কথা নয়, বলছে জীবনের কথা, জনমের কথা। আমার ঠাকুর কিন্তু সেই কথাটাই বলে গেলেন। নামের কম্পনের দ্বারা কঠিন রোগগ্রস্ত বা মৃতকল্প ব্যক্তির জীবন ফিরিয়ে আনার উদ্দেশ্যে লাইফ রিসার্চ সোসাইটি বা জীবন গবেষণা সমিতি গঠিত হলো। এই সমিতির সদস্যরা ডাক্তার কর্তৃক পরিত্যক্ত মৃতকল্প রোগীর অঙ্গ স্পর্শ করে নাম কম্পনের মাধ্যমে তাদের সুস্থ করে তুলতে থাকেন। সুশীলচন্দ্র এরকম একজনকে নামের দ্বারা বাঁচিয়ে তোলার ব্যাপারে যুক্ত ছিলেন। তার নাম শ্রীকান্ত সরকার। 27 থেকে 28 বছর বয়সের এই যুবক মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়ে মৃত্যু মুখে পতিত হয়। তখন এই রোগের কোনো চিকিৎসা ছিল না। ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন। রাত 11টায় রোগীর হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যায়। তার পরিচর্যাকারীরা নাড়ি দেখে তাকে মৃত বলে জানিয়ে দেয়। সেই অবস্থায় সুশীলচন্দ্র ও আরো 5 জন তাকে স্পর্শ করে অনবরত নাম করতে লাগলেন। সারা রাত এভাবে চলার পর সকালবেলা রোগীর হৃৎপিণ্ডের ক্রিয়া একটু আরম্ভ হয়েছে বলে মনে হলো, যদিও রোগী তখনও সম্পূর্ণ অচেতন। প্রাতঃকৃত্যের সময় এরা 6 জন উঠে গেলে অপর 6 জন রোগীকে স্পর্শ করে নাম করতে বসেন। এইভাবে নিরন্তর নাম করার ফলে 3 দিনের মধ্যে রোগীর জ্ঞান সম্পূর্ণ ফিরে আসে এবং সেই রোগী পরে সম্পূর্ণ আরোগ্য লাভ করে। তাই তো এই বিষয়ে শ্রী শ্রী ঠাকুর বলছেন, আপনারা যদি কঠিন রোগগ্রস্ত বা মৃতকল্প ব্যক্তিকে স্পর্শ করে অনবরত নামের কম্পন তার মধ্যে সঞ্চারিত করতে পারেন, তাহলে রোগ নিরাময় হতে পারে, মৃতকল্প ব্যক্তিও জীবন ফিরে পেতে পারে। এই নামের দ্বারা, নামের কম্পনের দ্বারা মৃতকল্প ব্যক্তির যে জীবন লাভ, এরকম অজস্র ঘটনা ঘটেছে। শ্রী শ্রী ঠাকুর লাইফ রিসার্চ সোসাইটি গঠন করেছেন। ভাইব্রোমিটার গঠনের কথা তিনি বলেছেন, যার দ্বারা নামের কম্পন প্রবাহিত হবে এবং মানুষ জীবিত হয়ে উঠবে শারীরিক দিক থেকে। শ্রী ঠাকুরকে সুশীলচন্দ্র বসুদাদা একদিন বলছেন, কুষ্টিয়াতে রেলওয়ে ডিপার্টমেন্টে চাকরি করতেন খোকসা গ্রামের শ্রীশ নন্দীদা। তার হাঁপানির রোগ ছিল। কুষ্টিয়াতে একবার তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। তার প্রবল হাঁপানির টান বেড়ে গেল। এত কষ্ট হচ্ছিল যে প্রাণ যায় যায় অবস্থা। যারা কাছে ছিলেন তাদের সবার ধারণা হলো যে শ্রীশচন্দ্রদা এবার কিন্তু আর বাঁচবেন না। তখন সেই সময় আপনি, সুশীলদা বলছেন শ্রী ঠাকুরকে, সেই সময় আপনি কুষ্টিয়াতে ছিলেন। সংবাদ শুনেই আপনি ছুটে গেলেন শ্রীশদার কাছে। সেই ঘরে তার বিছানার পাশেই, অর্থাৎ শ্রীশদার বিছানার পাশেই একটা টেবিলের উপর কতগুলি কাঁচা গোল্লা রাখা ছিল। আপনি, সুশীলদা বলছেন, আপনি শ্রীশদার দিকে একটু লক্ষ্য করলেন, তারপর সেই টেবিলের উপর যে কাঁচা গোল্লাগুলি ছিল সেইগুলি জানালা দিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলতে লাগলেন বাইরে। বাইরে একটি কুকুর বসেছিল, সেই কুকুরটি ওই কাঁচা গোল্লাগুলি খেতে লাগলো। সেই কুকুরটি কাঁচাগোল্লা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মধ্যে প্রচন্ড হাঁপ শুরু হলো। সেই কুকুরের মধ্যে যত হাঁপানি বাড়ে, শ্রীশদার তত হাঁপানি কমতে থাকে। এইভাবে শ্রীশদা কিন্তু
একেবারে সুস্থ হয়ে গেলেন। খাওয়ার সাথে সাথে সেই কুকুরটি কিন্তু ওই হাঁপানির টানে মারা গেল। এই ঘটনাটা বলে সুশীলদা বলছেন যে, আপনার কি এই ঘটনার কথা মনে আছে? শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, কি জানি, আমার তো মনে পড়ছে না। অবতার নাকি কহে আমি অবতার, তিনি তো স্বীকার করেন না, তিনি শুধু কাজটুকু করে দেন। যাই হোক, আর একটা ঘটনা। অশ্বিনী বিশ্বাসদার স্ত্রী হেমাঙ্গিনী দেবী। অশ্বিনী বিশ্বাসদা মানে আমাদের এই সুশীলদারই জামাই বাবু, দিদির স্বামী, তার স্ত্রী হেমাঙ্গিনী দেবী মানে দিদি। তিনি ভীষণ অসুস্থ, একদম মৃত্যু প্রায় অবস্থা। অশ্বিনী দাস শ্রী ঠাকুরের কাছে পায়ের কাছে এসে কেঁদে পড়লেন, ঠাকুর, অনেকগুলি ছেলে পুলে, স্ত্রী মারা গেলে যে একেবারে পথে বসে যাব, আপনি দয়া করুন, দয়া করে আমার স্ত্রীর প্রাণ ভিক্ষা দিন। শ্রী শ্রী ঠাকুর ছুটে গেলেন সেই অশ্বিনী বিশ্বাসদার বাড়িতে। তার কাছে গিয়ে বললেন, জীবন মৃত্যু তো আছেই, কিন্তু তবুও তিনি গেলেন সেখানে। গিয়ে অশ্বিনীদার স্ত্রীর শ্বাস ওঠা অবস্থা তখন, সেটা তিনি দেখলেন। ঠাকুর গিয়ে তার স্ত্রীর মাথায় হাত দিয়ে তিনি নাম করতে শুরু করলেন। নামের কম্পনে কিছুক্ষণ পরেই অশ্বিনীদার স্ত্রী চোখ মেলে তাকালেন এবং ধীরে ধীরে তার জ্ঞান এলো। তখন সুশীলদা ঠাকুরকে বলছেন, এই ঘটনাটাও সুশীলদা মনে করিয়ে দিচ্ছেন ঠাকুরকে, আগে ঘটেছে। তখন আপনি বললেন, সুশীলদার স্ত্রীকে বললেন, অশ্বিনীদার স্ত্রীকে বললেন, বুঝলি তো মৃত্যুটা কি? বুঝলি তো মৃত্যুটা কি? ছাওয়াল টাওয়াল নিয়ে বেঁচে থাক এবার যতদিন পারিস। ছাওয়াল টাওয়াল নিয়ে বেঁচে থাক এবার যতদিন পারিস। এভাবে তারপরে তিনি বেঁচে উঠলেন এবং দীর্ঘজীবী হলেন। সুশীলদা প্রশ্ন করছেন, এভাবে কেমন করে তিনি বেঁচে উঠলেন? তা তো আমাদের বুদ্ধির বাইরে। এই জিনিস কেমন করে সম্ভব হলো ঠাকুর? শ্রী শ্রী ঠাকুর উত্তর দিচ্ছেন, কনসেন্ট্রিক আর্জ অর্থাৎ এককেন্দ্রিক আবেগ থাকলেই হয়। ইম্পার্ট করা লাগে, প্রেরণ করা লাগে। পরম পিতার নাম করেছি তাকে ধরে, মানে অশ্বিনীদার স্ত্রীকে ধরে। ভাইব্রেশন অর্থাৎ জীবনীয় কম্পনটাকে ইম্পার্ট করেছি, প্রেরণ করেছি, করার চেষ্টা করেছি। আপনিও পারেন, চেষ্টা করলেই হয়, বিহিতভাবে চেষ্টা করলে। এইভাবে তিনি শিখিয়ে দিলেন যে মৃতকল্প ব্যক্তিকে কিভাবে জীবনে পুনরুজ্জীবন দেওয়া যায়। 1925 সালের 23শে মে মহাত্মা গান্ধী হিমায়তপুর আশ্রমে আসেন। এই সময় সান্তাহার স্টেশন থেকে একই কামরায় মহাত্মাজির সফর সঙ্গী ছিলেন সুশীল চন্দ্র। সুশীল চন্দ্রই মহাত্মাজিকে নিয়ে আশ্রম পরিদর্শন করান। কিন্তু মহাত্মা গান্ধীর আশ্রমে আগমনে এত ভিড় হয়েছিল যে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে গান্ধীজির সাক্ষাৎ মাত্রই হলো, আলাপ আলোচনা কিছুই হলো না। আবার দেশবন্ধুর প্রয়াণের 2 মাস পর মহাত্মাজি ডক্টর রাজেন্দ্র প্রসাদকে নিয়ে কলকাতায় অখিল মিস্ত্রি লেনের বাড়িতে আরেকবার শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে দেখা করেন। তখন মহাত্মাজির সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের আলাপচারিতা হয়। আবার সেই মান্দারিন জেল থেকে মুক্তি পাওয়ার 2 বছর পর নেতাজি সুভাষচন্দ্র বসু আশ্রমে আসেন। তাকেও সমস্ত আশ্রম ঘুরে দেখান সুশীল চন্দ্র। ঠাকুরের ভাবধারা, কর্মযজ্ঞ, সমাজ সংস্কার ইত্যাদি বহু বিষয়ে আলাপ আলোচনা করেন তিনি। সব দেখে শুনে সুভাষচন্দ্র বসু বলেন, আশ্রম বলতে লোকে অবিবাহিত সংসার বিবাদীদের স্থান বোঝে। গৃহী হয়ে আশ্রম জীবনযাপন করার দৃষ্টান্ত এ যুগে আপনারাই প্রথম দেখাচ্ছেন। পরিবার পরিজনের ভার নিয়ে অভাব অভিযোগের ভিতর দিয়ে আপনারা যদি এভাবে এগিয়ে যেতে পারেন, তাহলে গার্হস্থ্য আশ্রমের আদর্শ রূপ আপনারা মানুষের সামনে তুলে ধরতে পারবেন। পরবর্তীকালে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য ও সুশীল চন্দ্র বসু এলগিন রোডের বাড়িতে সুভাষচন্দ্রের সঙ্গে দেখা করতে গেলে আলোচনা প্রসঙ্গে
সুভাষচন্দ্র বলেছিলেন, শ্রী শ্রী ঠাকুর আপনাদের যে পথে পরিচালিত করছেন সেটাই সর্বকালের সর্বমানবের পথ, এতে কোনো সন্দেহ নেই। বৈদেশিক শাসন থেকে ভারত যখন মুক্তি লাভ করবে তখন তাকে এই পথই অনুসরণ করতে হবে। শ্রী শ্রী ঠাকুরের আরেকটি অত্যন্ত অভূতপূর্ব তত্ত্বের গবেষণা করেছিলেন সুশীল চন্দ্র বসু দাদা। শ্রী শ্রী ঠাকুরই তাকে দায়িত্ব দিয়েছিলেন। সেই তত্ত্বটি হলো জাতিস্বর তত্ত্ব। শুধু মৃত্যুকে অবলুপ্ত করাই নয়, মৃত্যুকে অবলুপ্ত করার পর পরজন্মে অর্থাৎ আত্মা যখন পরবর্তী জন্মে অন্য দেহ ধারণ করে তখন পূর্ব জন্মের কথা মনে রাখা যদি যায়, অর্থাৎ স্মৃতিবাহী চির চেতনা যদি আমরা অর্জন করতে পারি তবেই তো মৃত্যুর প্রকৃত অবলুপ্তি এবং অমরত্ব লাভ। শ্রী শ্রী ঠাকুর তিনি যে অমরত্ব লাভের কথা বললেন যে আমাদের মনোজগতে যদি এমন বৈশিষ্ট্য থাকতো যে আমাদের মন ও আত্মা শরীর ত্যাগ করার পরেও পূর্ব জন্মের কথা মনে রাখতে পারতো, ভেবে দেখো তো, তবেই তো অমরত্ব লাভ, তাই না? অর্থাৎ মৃত্যু শুধু শারীরিক নয়, মানসিক এবং আত্মিক মৃত্যু হলে তবেই মৃত্যু। কিন্তু মানসিক আর আত্মিক যদি মৃত্যু না ঘটে তবেই কিন্তু পূর্ব জন্মের চেতনা প্রবাহিত হয় পরের জন্মে। আর সেই জন্মের কথা, পূর্ব জন্মের কথা যারা মনে রাখতে পারেন তাদেরকে আমরা জাতিস্বর বলি। এই জাতিস্বর কিন্তু বিজ্ঞানের গবেষণায় শতাংশের দিক থেকে খুব অল্প হলেও মানে দুর্লভ নয়। আমরা সেই মুকুলের কথা জানি, আমরা সত্যজিৎ রায়ের সোনার কেল্লা সিনেমার মুকুলের কথা, যে তার পূর্ব জন্মের কথা মনে করত। আর শুধু সিনেমাতেই নয়, আমরা দেখেছি যে জাতিস্বর বাস্তবেও আছে। শ্রী শ্রী ঠাকুর নিজে বলেছেন, মাদ্রাজে একটি 8 বছরের ছেলেকে মানে দেখা গেছে যে ছেলেটি গত 8 জন্মের কথা তার মনে আছে। আবার শান্তি দেবী, আমরা জানি যে শান্তি দেবীর কথা আমরা জানি, যিনি গত জন্মের কথা মনে করেছিলেন। বিজ্ঞান কিন্তু এর ব্যাখ্যা আজও দিতে পারেনি কেন এমন হয়, শারীরিক মানসিক বা আত্মিক কোন অভ্যাস তাকে পূর্ব জন্মের কথা স্মরণ করে রাখতে সাহায্য করে তা বলেনি। কিন্তু আমার সনাতন ভারতবর্ষ বলেছে, কি বলেছে? বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহণাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংয়াতি নরানি নবানি দেহি। অর্থাৎ জীর্ণ শীর্ণ শরীর, পুরাতন বস্ত্র, মানুষ যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে তেমনি এই আত্মাটা এই জীর্ণ শীর্ণ শরীরটাকেও ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। শান্তি দেবীর ঘটনা, জাতিস্বর শান্তি দেবীর ঘটনা সারা দেশ তথা পৃথিবী জুড়ে আলোড়ন ফেলেছিল। স্বয়ং মহাত্মা গান্ধীজি শান্তি দেবীর কাছে গিয়েছিলেন এবং তার ঘটনার তদন্ত পর্যালোচনা করার জন্য ভারত সরকার থেকে একটি তদন্ত কমিশন বসেছিল এবং তার প্রতিবেদনও প্রকাশিত হয় 1936 সালে। কিন্তু কিভাবে এই জাতিস্বর তত্ত্বে উন্নীত হওয়া যায়, অর্থাৎ পুনর্জন্মে বিগত জন্মের ঘটনা কিভাবে জানা যায়? শ্রী ঠাকুর বাণী দিয়ে বললেন, অনুশীলন করার কথা। তিনি বললেন, অধিগম্য যদি কিছু থাকে তা হইতেছে স্মৃতিবাহী চেতনা, যা জীবন ও মরণকে ভেদ করিয়া পরবর্তীতে পৌঁছাইয়া দেয়। কারণ ইহার ভিতর দিয়াই আমরা এই দেহেই অমরণ বা অমৃতত্ব কি তাহা অনুভব করিতে পারি। শ্রী শ্রী ঠাকুর আরো বললেন, নিজের মৃত্যু যদি অপছন্দ করো তবে কাউকে মর বলো না। একটি পিপিলিকার মৃত্যুতেও যেন তোমার শরীরে আঘাত লাগে। তাই তিনি বলছেন যে ভগবান মনু এবং মহর্ষি পতঞ্জলির নির্দেশানুপাতিক পথে চলতে পারলেই আসে স্মৃতিবাহী চিরচেতনা। তিনি বলছেন, অটুটিষ্ট প্রাণতা, মানসিক এবং শারীরিক সুচিতা, সদাচার পালন এবং অন্তরের দ্রোহ ভাবকে যদি আমরা দূর করতে পারি
এবং পারিপার্শ্বিককে উপকার করার চেষ্টা করতে পারি, তবেই সেই জ্ঞান অভ্যাস বেদ অভ্যাসে তৎপর হয়ে তপস্যা বা অভীষ্ট লাভের প্রচেষ্টা পরায়ণ যদি থাকতে পারি, তবেই আসে এই স্মৃতিবাহী চিরচেতনা। শ্রী ঠাকুর বললেন, পরপর দৈনিক হিসাবে প্রাত্যহিক পশ্চাদপসারণী চিন্তা দ্বারা, সেইরূপ কর্ম দ্বারা সংস্কারগুলিকে স্মরণে রেখে স্মৃতিকে উজ্জ্বল রাখতে পারলেই তো স্মৃতিবাহী চিরচেতনা জাগ্রত করে রাখে। এই বিষয়টাই গবেষণা করলেন সুশীল দা। আমরা যদি গতকালকের কথা মনে করি সবটুকু, তারপরে তার আগের দিনের, তারপরে তার আগের দিনের, তারপরে তার আগের দিনের, এইটা হচ্ছে পশ্চাদ অপসরণী সেই জ্ঞানটাকে জাগ্রত করে রাখা। শ্রদ্ধেয় সুশীল দা জাতিস্বরদের নিয়ে কথা বলতে গিয়ে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন। তিনি দেখেছিলেন যে প্রতিটি জাতিস্বর ব্যক্তি কিন্তু পূর্বজন্মে অত্যন্ত ধর্মপ্রাণ ছিলেন। গত জন্মের সেই ধর্মপ্রাণতাই সঞ্চারিত হয়েছে তার এই বর্তমান জন্মেও, এবং এই জন্মেও কিন্তু তিনি ধর্মপ্রাণ, অর্থাৎ মূল ভিত্তিটা, স্মৃতিবাহী চিরচেতনার মূল ভিত্তিটাই হলো কিন্তু সেই ধর্মপ্রাণতা। তার দীক্ষা নিয়ে যজন যাজন পঞ্চনীতি, যেটা ইষ্টভৃতি সস্তায়নী সদাচার, সমস্তটুকুকে আমরা যেন আমাদের সঠিকভাবে করতে পারি, তবেই কিন্তু সেই জাগ্রত হয় আমাদের স্মৃতিবাহী চেতনা এবং জাতিস্বর হয়ে উঠতে পারি আমরা। অর্থাৎ পূর্বজন্মে, পরজন্মেও পূর্বজন্মের কথা মনে থাকে। শ্রী শ্রী ঠাকুর তিনি বললেন, তাই চাই untottering, sincere, tenacious, responsive adherence, অর্থাৎ অটুট, আন্তরিক, নাছোড়বান্দা, সাড়াশীল অনুরাগ। এর উপরে কিন্তু সুশীল বসু দাদা অত্যন্ত সার্থকতার সাথে তিনি সেই গবেষণা চালালেন। শান্তি দেবীকে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে জাতিস্বর হলে মনে হয় জীবনটা একই, অর্থাৎ একটাই জীবন, 2 বছর আগের মৃত্যু আর 2 বছর পরের মৃত্যুর মানুষ একই তো, তাই না শান্তি দেবী? এবং তিনি জিজ্ঞাসা করেছিলেন যে এই জাতিস্বর হলে কি মৃত্যু ভয় শেষ হয়ে যায়? শান্তি দেবী উত্তরে জানিয়েছিলেন, বহুত কম, সমস্ত কাজে একটা নির্ভীকতা বোধ করা যায়। শান্তি দেবী শ্রী শ্রী ঠাকুরের কাছেও এসেছিলেন। তিনি ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, ঠাকুর আমায় কি আবার আসতে হবে, অর্থাৎ নরদেহ কি আবার গ্রহণ করতে হবে? শ্রী শ্রী ঠাকুর উত্তর দিয়েছিলেন, জীবন মুক্ত হয়ে গেলে তো আর আসা না আসার প্রশ্ন থাকে না। জীবন মুক্ত হয়ে গেলে তো আর আসা না আসার প্রয়োজন থাকে না, প্রশ্ন থাকে না। তিনি যদি আসেন তার সঙ্গে আসবেন, তার কাজ করবেন, তার সঙ্গে সঙ্গে থাকবেন। এই আশীর্বাদও শ্রী শ্রী ঠাকুর শান্তি দেবীকে করেছিলেন। তাই শ্রী শ্রী ঠাকুরের পার্শ্বদগণের মধ্যে যে মায়েদের আমরা দেখি ঠাকুরের সেবা করছেন, হয়তো তিনি কোনো শান্তি দেবী, সেই শান্তি দেবী কোনো একজন মা। অর্থাৎ এই জাতিস্বর তত্ত্ব, অবিচ্ছিন্ন স্মৃতিবাহী চেতনা, যা অমরণকে প্রতিষ্ঠা করে মানুষের বাস্তবতাকে অমর করে তুলতে পারে, তারই অনুসন্ধিৎসু হচ্ছি আমরা। এই আর্য জাতি, এর ভেতর দিয়েই আমরা অনন্তকে স্পর্শ করতে পারবো। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরাহ দহন লাগে, তবুও শান্তি, তবু অনন্ত, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। শ্রদ্ধেয় ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের প্রণোদনায় শ্রী শ্রী ঠাকুর কর্তৃক ইংরেজিতে অপরূপ বাণী প্রদানের পর সুশীলচন্দ্র তাকে জিজ্ঞাসা করেন যে ঠাকুর, আপনি ইংরেজি না জেনেও এমন সুন্দর বাণী দিলেন কি করে? ঠাকুর বলছেন, দেখলাম নদীর জলে যেমন মাছের ঝাঁক বেরিয়ে যায়, সেই রকম ভাব রাজি ইংরেজি ভাষায় ভূষিত হয়ে ভেসে চলে যাচ্ছে। আমি তাদের ধরে ধরে আপনাদের কাছে ছুঁয়ে দিলাম। ওসব কথার মানে যদি এখন আমায় জিজ্ঞাসা করেন, আমি আপনাদের তা হয়তো বলতে পারবো না। তখন
আবার সুশীলচন্দ্র দা জিজ্ঞাসা করলেন যে তবে তো ঠাকুর শুধু ইংরেজি কেন, অন্য যে কোনো ভাষাতে, যেমন ধরুন জার্মান ভাষাতেও আপনি অনর্গল বাণী দিতে পারবেন। কিন্তু ঠাকুর একটু ভেবে বললেন হয়তো সম্ভব, কিন্তু একটা ইম্পালস দরকার। ইম্পালস বলতে আপনি কি বুঝছেন, ঠাকুরকে প্রশ্ন করা হলো। ঠাকুর বলছেন ধরুন একজন জার্মান ভাষা জানা লোক যদি আমার কাছে থাকে আর মাঝে মাঝে ওই ভাষার দু একটা কথা বলতে শুরু করে, তাহলে সেটা সাফিসিয়েন্ট ইম্পালস হতে পারে আমার কাছে, হয়তো ওই ভাষায় বাণী দেওয়ার পক্ষে। তখন সুশীলচন্দ্র বসু দাদা পরম বিস্মিত হয়ে বললেন, বলেন কি ঠাকুর, আমরা ছেলেবেলা থেকেই ইংরেজি লিখতে পড়তে আরম্ভ করেছি, তবু এত বয়সেও ইংরেজি লিখতে বা বলতে গেলে বেশ যেন একটু বেগ পেতে হয়, আর আপনি বলছেন দু চারটে কথা শোনার পরই আপনি যে কোনো বিদেশি ভাষায় বিশুদ্ধভাবে উত্তর দিতে পারেন, এই কথা তো আমরা ভাবতেও পারি না। শ্রী শ্রী ঠাকুরের এই ইংরেজি বাণীর পাণ্ডুলিপি নিয়ে ঋত্বিকাচার্য, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য ও সুশীলচন্দ্র বসু দাদা স্কটিশ চার্চ কলেজের প্রিন্সিপাল ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর আরকু হাটের কাছে যান। তিনি পাণ্ডুলিপির কিয়দংশ পাঠ করে বিস্ময় অভিভূত হয়ে বললেন, শ্রী শ্রী ঠাকুরকে আমি আপনাদের উৎসব উপলক্ষে পাবনা গিয়ে দেখে এসেছি, কিন্তু আমি তো জানতাম তিনি মোটেই ইংরেজি জানেন না। এখন এই লেখা পড়ে দেখছি যে এতে কতগুলো ওয়ার্ড এমন আর্কেড সেন্সে ব্যবহার করা হয়েছে যা একজন পারফেক্ট মাস্টার অফ দ্য ইংলিশ টাং ছাড়া কারোর পক্ষে সম্ভব নয়। ইট ইজ সামথিং লাইক এ রেভেলেশন টু মি। তিনি ছিলেন বিশ্ব শিক্ষার অধীশ্বর, তার কাছে কোনো কিছুই অজানা নয়, অপরিচিত নয়, অগম্য নয়, বারংবার তিনি প্রমাণ দিয়েছেন। সুশীলচন্দ্র বসু দাদা তিনি ছিলেন সাধন সিদ্ধ পুরুষ। নিয়মিত সুগভীর নাম ধ্যানের অভ্যাস ছিল তার মজ্জাগত। পাবনা থাকাকালীন বিকেল 4টে পদ্মার তীরে চলে গিয়ে নাম ধ্যান করতেন আর পরদিন সকাল 9টায় ফিরতেন। একদিন তিনি সেই তার নাম ধ্যানে বসেছেন, হঠাৎই তিনি জানতে পারলেন যে শ্রী ঠাকুর সংকটময় অবস্থায় রয়েছেন। ঠাকুর দীর্ঘকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন 1921 সালে। চিকিৎসকের পরামর্শে জননী দেবী সহ তিনি সমগ্র পরিবার নিয়ে কার্শিয়াং গিয়েছিলেন। সুশীলদা দেখতে পেলেন মানসপটে শ্রী ঠাকুর অত্যন্ত সংকটাপন্ন। তিনি তিনবার ধ্যানে বসলেন, তিনবারই একই দেখলেন। ঠিক সেই সময় তিনি ঠিক করলেন এই মুহূর্তে তিনি শ্রী ঠাকুরের কাছে কার্শিয়াং যাবেন। সেই সময় শশীভূষণ মিত্র মহাশয়, ঠাকুরের ছোটবেলাকার শিক্ষক, এখন তার ভক্ত, তিনি একটি টেলিগ্রাম নিয়ে এলেন যে ঠাকুর সুশীলদাকে ডেকেছেন। দুজনের ইচ্ছা কেমন মিলে গেল। সুশীলদা চলে গেলেন কার্শিয়াং। সেখানে গিয়ে তিনি দেখলেন যে শ্রী ঠাকুরের ভগ্নী শ্রদ্ধেয়া গুরুপ্রসাদী দেবী, তিনি ছাড়া আর কেউ নেই। অসহ্য যন্ত্রণায় ঠাকুর একেবারে সংজ্ঞাহীন পেয়ে পড়েছেন। ইশারায় মাথায় হাত দিয়ে তিনি সেই কিছু একটা বলার চেষ্টা করছেন। সুশীলদা তখন বরফ জল, ঠাকুরের কিন্তু সর্দি কাশি জ্বর রয়েছে, এই অবস্থায় বরফ জল দেওয়ার কথা আমরা ভাবতেও পারি না। সুশীলদা দিলেন, বরফ জল দিয়ে শ্রী ঠাকুরের মাথা ক্রমাগত ধুয়ে দিতে থাকলেন। তার ফলে কিন্তু ঠাকুর জ্ঞান ফিরে পেলেন এবং তিনি পরবর্তীতে বললেন যে সুশীলদা ঠিক সময় এসে পড়েছিলেন, আর একটু দেরি হলেই গেছিলাম আর কি। সুশীলদা যে আমার ইঙ্গিত বুঝে সর্দি কাশি জ্বর ইত্যাদি সম্বন্ধে কোনো বিচার না করে অনবরত বরফ জল ঢেলেছেন, পরম পিতার দয়ায় এতেই বেঁচে গেলাম। সকলের শ্রদ্ধার ও প্রীতির পাত্র সুশীলচন্দ্র ধীর স্থির অমায়িক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। সংসারের কোনো মায়ার বন্ধন তাকে আবদ্ধ রাখতে পারেনি। জীবনের শেষ প্রান্তে অসুস্থ শরীরেও সর্বদাই ইষ্ট প্রসঙ্গ নিয়ে ব্যাপৃত থাকতেন। এই বিরল কর্মযোগীর কর্মময় জীবনের অবসান ঘটে ইংরেজির 6ই মার্চ 1969 রবিবার দেওঘর সৎসঙ্গ আশ্রমে শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের প্রায় 1 মাস 10 দিন পর। তাই তো শ্রী শ্রী ঠাকুর একবার কথা প্রসঙ্গে বললেন যে সুশীলদা আজকাল এমনই হয়েছেন যে আজ যদি তিনি গভীর বনে, পাহাড়ে
গহ্বরে অথবা মহাসমুদ্রের অজানা দ্বীপে চলে যান, আমাকেও তার সঙ্গে সঙ্গে গিয়ে সেখানেই বসতে হবে। মোরনা মেরোনা, পারো যদি মৃত্যুকে অবলুপ্ত করো, মোরনা মেরোনা, পারো যদি মৃত্যুকে অবলুপ্ত করো, অবলুপ্ত করো, অবলুপ্ত করো। জয় গুরু দাদা। জয়।